বললামই যে ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠতে হবে। 4টের সময় ঘুম থেকে উঠে যথারীতি আমি স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘর মুছে চলে এসেছি পুজো করবার জন্য। আজকে বুদ্ধ পূর্ণিমা, তার উপর বর যাবে ভোটের ডিউটিতে, তাড়াতাড়ি করে ভোরবেলা উঠে সেই জন্য পুজোটা সেরে নিতে হচ্ছে। কালকে রাত্রিবেলায় পুজোর বাজার করে এনেছিলাম। আজ বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য কালকে রাত্রিবেলায় ঠাকুরের জন্য ফল ফুল মিষ্টি সমস্ত কিছুই আনিয়ে রেখেছিলাম। আর আমার লক্ষ্মী ঠাকুরের জন্য এনেছিলাম একটা পদ্ম ফুল। ফুলটা ঠাকুরের কাছে উৎসর্গ করার আগে ভালো করে ফুটিয়ে নিলাম। প্রিয় মহাদেবের জন্য এনেছিলাম সাদা ফুল, আর গুরুদেবের জন্য আর লক্ষ্মী গণেশের জন্য মালা এনেছিলাম রজনীগন্ধা। আমার ঠাকুরদেরকে না সাজালে আমার মনটা একটু ভালো লাগে না। তারপরে আজকে বুদ্ধ পূর্ণিমা, সুন্দর করে পুজো আচ্ছা দিয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ ঘড়ির কাঁটাও এদিকে ঘুরছে। রাত্রিবেলা আটাটা মেখে রেখেছিলাম, কারণ আমি জানি সকালবেলা পুজো করতে আমার দেরি হবে, সেই জন্য আটাটা না মেখে রাখলে সকালবেলা আরো তাড়াহুড়ো লেগে যাবে। তারপরে ওকে বললাম রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে যাও, ও বললো না রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো, তার আগে আমি চা খাবো। বুঝতেই পারছো চা খেতে ভালোবাসে, তো সেই জন্য তো আমি দেখলাম ঠিক আছে, ও যখন চা খেতে চেয়েছে তো চাটা করে দিলাম। তারপরে রুটি আর মিষ্টি দিলাম, ও খেয়ে টেয়ে নিল। তারপরে ব্যাগ গুছিয়ে ও রওনা দিয়ে দিল। যেহেতু চলে যাচ্ছে মামায়, তো ভীষণ মন খারাপ।